আসসালামু আলাইকুম, শাইনি চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার একটা ছবিতে কার্টুন ফিল্টার অ্যাপ্লাই করে ছবিটার রূপ পরিবর্তন করতে পারেন। একেবারে হুবহু কার্টুনের মতো আপনি পেন টুল ছাড়াই আপনি একটা ফিল্টার ব্যবহার করে আপনার ছবিটাকে কার্টুন ফিল্টারে পরিণত করতে পারবেন। এখন আমরা এই জন্য একটা ছবি ওপেন করব। ওপেন থেকে ছবিটা ওপেন করতেছি। এই ছবিটার উপর আমরা কাজ করব। এই ছবিটার উপর কাজ করার পূর্বে আপনার নিশ্চিত হতে হবে যে ছবিটার উপর আপনি কাজ করবেন, মূলত নিশ্চিত হতে হবে যে আপনার ছবিটা হাই রেজলিউশন আছে কিনা। হাই রেজলিউশন থাকলে আপনি কার্টুন ফিল্টারটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, আর তা না হলে আপনার আউটপুটটা ভালো আসবে না। তো এই ছবিটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেব। মেইন ছবির উপর কখনো কাজ করতে যাব না। এবার এই ছবিটা একটা লেটার একটা নাম দেব, কাট আউট। কেন কাট আউট দিলাম কেন? এই ছবিটার যে আমরা ফিল্টারটা নিয়ে কাজ করব সেই ফিল্টারটার নামই কাট আউট, তাই আমরা কাট আউট দিয়ে দিলাম। এখন ফিল্টার ফিল্টার থেকে কনভার্ট টু স্মার্ট ফাইল। ওকে, কনভার্ট টু স্মার্ট ফাইল করে দেন ইমেজ থেকে মুড থেকে 8 বিট আছে, এটা ক্লিক করে দিবেন। আমার অলরেডি আছে, তো আমি আর কিছু করছি না। এখন এটাকে ফিল্টার ফিল্টারে গিয়ে ফিল্টার গ্যালারি নামক অপশন আছে, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে আউটপুটটা আপনি দেখতে পাবেন, এই জায়গায় এই কাট আউট নামক এই অপশনটায় ক্লিক করবেন। অপশনটায় ক্লিক করে এই জায়গায় যে তিনটা নাম্বার অফ লেভেল, সিম্পলিসিটি, তারপর ফিডিলিটি, এই তিনটা অপশনের আপনি বাড়াতে কমাতে পারবেন। এগুলা বাড়িয়ে কমিয়ে দেখবেন। কিন্তু প্রথমে আপনাকে আমি রিকমেন্ড করব, প্রথমে আপনার 772 এই তিনটা অপশন রেখে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার সবেমাত্র কাজ শুরু। এইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। কন্ট্রোল জে দিয়ে কপি করে এইটার নাম দেন কাট আউট 1। কাট আউট 1 দেওয়ার পরে এইটাকে আবার পুনরায় সরি এইটার উপরে এখন আমরা কাজ করতে পারবো। কাজ করার জন্য এই ফিল্টারে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমাদের এটা চলে আসবে। চলে আসার পরে পূর্বে আমরা প্রতিটা 7 ছিল, তো ওই ভ্যালুটা চলে আসছে। এবার এটাকে আমরা 6 করে দেব। 6, এইটাকেও 6, এটাকে 5 করে দেই। 5 করে দেওয়ার পরে আমাদের ইমেজের অবস্থাটা ঠিক এরকম হয়েছে, একটা কার্টুনের মতো দেখতে। তো ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে যেটা করতে হবে, এই লেয়ারটা ক্লিক করে অলটা প্রেস করে একটা মার্কসে ক্লিক করব, তাহলে আমাদের একটা নেগেটিভ মার্কস চলে আসবে। চলে আসার পরে যেটা করতে হবে, ব্রাশ নিব। ব্রাশ নিয়ে ব্রাশটা অবশ্যই সফট রাউন্ড ব্রাশ থাকতে হবে। সফট রাউন্ড ব্রাশটা নিয়ে শুধুমাত্র এই জায়গা হোয়াইট অপশনটা ক্লিক করে, যেমন আপনি এই অপশন এই জায়গায় ক্লিক করেই এটা কালারটা চেঞ্জ করতে পারেন, অথবা আরেকটা অপশন আছে শুধু এক চাপলে আপনার এই কালারটা পরিবর্তন হবে। তো আমি হোয়াইট কালারটা নেবেন, নিয়ে এটাকে সুন্দর মতো পেইন্ট করে দিবেন। সুন্দর মতো ফুল ফটোটার আপনি পেইন্ট করে দিবেন। ফুল ফটোটাকে আমি পেইন্ট করে দিলাম। ফুল ফটোটাকে পেইন্ট করে দিলাম। পেইন্ট করে যে আপনি মার্কসের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমি এত সময় ধরে কি করেছি। এই ফুল ফটোটাকে পেইন্ট করে দিয়েছি, যার পরিবর্তে এখন আমার এই আউটপুটটা বের হয়েছে। আমার ডেস্কটপটা একটু হ্যাং করতেছে, যার জন্য উপরে এটা দেখাচ্ছে। আপনারা ওইটাকে একটু ইগনোর করেন, নিচেটা দেখতে পারেন। এটা
এখন এটাতে একটা শ্যাডো দেব, আমাদের কাজ প্রায় শেষ। এখন এটা একটা শ্যাডো অ্যাপ্লাই করব। শ্যাডো অ্যাপ্লাই করার জন্য প্রতিটা লেয়ার আগে গ্রুপ করে নিই। এই প্রথম কন্ট্রোল জি, গ্রুপ করে নিই। কাট আউট ফিল্টার, কাট আউট ফিল্টার এইটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি আবার বলতেছি, এইটার জন্য আমি দুঃখিত, ডেস্কটপে এই তো হ্যাং করতেছে, যার জন্য হয়তো চলে আসছে। তো আপনারা এতটুকু ইগনোর করেন। তো এখন এটা একটা শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নিয়ে নর্মালি একটা হার্ড রাউন্ড ব্রাশ নেব। ব্রাশ থেকে হার্ড রাউন্ড ব্রাশ নিয়ে এই হোয়াইট কালারটাকে, হোয়াইট কালারটা ইয়ে করে দেন আমরা এই জায়গায় পেইন্ট করে দেব। এখন হোয়াইট কালারটাকে নেব। হোয়াইট কালারটাকে নিয়ে সফট রাউন্ড ব্রাশটাকে নিয়ে এই লেয়ারে ক্লিক থাকতে হবে। নিউ লেয়ারে শ্যাডোর মধ্যে দেওয়ার ট্রাই করব। এটাকে আর একটু ছোট করে নিতে হবে। ঠিক এইরকম একটা শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম। এটা একটু বড় করে নিয়ে এই দিক দিয়ে জাস্ট পেইন্ট করে দেবো আর কি। ঠিক এইভাবে পুরোটা পেইন্ট করে দিতে হবে। পেইন্ট করে দেওয়ার পরে কাজটা শেষ। দেখেন আমাদের আউটপুটটা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তবে বেশি বেশি প্র্যাকটিস করবেন, আরো ভালো একটা আউটপুট আসবে। ছবির রেজুলেশনটা যত ভালো থাকবে আপনার আউটপুটটা তত ভালো আসবে। এখন এটাকে আমরা অফ করে, ছবির পূর্বের অবস্থা ছিল এইটা, ফিল্টার অ্যাপ্লাই করার পরে হয়েছে এইটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন সব এক্সাইটিং ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।